আজকে আমরা যে এই রিহার্সাল দেখলাম, যে পার্ট রিহার্সাল যেটা হলো, এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমরা তো বুঝলাম যে একটা নাটক পড়া চলছে এবং নাটক বোধহয় তাড়াতাড়ি মঞ্চস্থ হবে, একটু যদি এটা জানা। এই নাটকটার নাম হচ্ছে নাটক শুরু হচ্ছে। এটা কয়েক মাস আগে শীতকালে লখনৌ উত্তরপ্রদেশ গভর্নমেন্টের যে একাডেমি আর রেপোর্টারি, ভরতেন্দু নাট্য একাডেমি, সেখানকার দ্বিতীয় বর্ষের ছাত্ররা এই নাটকটা করেছে। নাটক আরম্ভ হো চুকা হ্যায় এই নাম দিয়ে। সেইটা এবার আমার মডার্ন অ্যাক্টিং কোর্সের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা সেই নাটকটা নিয়ে আপনাদের সামনে আসছে। খুব শিগগিরই 5ই জুন এটার প্রথম অভিনয়, সেটারই রিহার্সাল শুরু হলো আজকে। এটা প্রত্যেক অভিনেতা নিজের ইমাজিনেশন পাওয়ার বাড়ানোর জন্য প্র্যাকটিস করা উচিত, এবং এটা প্র্যাকটিস করার জন্য কিছু লাগে না। সবচেয়ে বড় কথা, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য একটা আদর্শ এক্সারসাইজ। এই যে আমাদের ইমাজিনেশন এত কম, এত লিমিটেশনস আমাদের, এই যে একটা উল্টো পাল্টা ভাবতে গিয়ে আমরা বারবার আটকে যাচ্ছি, লজিকে চলে আসছি। এই লজিক বা কনভেনশন অ্যাক্টিং এর সবচেয়ে বড় শত্রু। কারণ বেশিরভাগ আর্ট প্র্যাকটিস এবং ইমাজিনেশন, আর্ট অ্যাক্টিং ইমাজিনেশনের উপর দাঁড়িয়ে হচ্ছে। বাউন্ডলেস ইমাজিনেশন দরকার, বোঝা গেল? এবং এটা খুব শক্ত ব্যাপার, কিন্তু এটা অ্যাডাপ্ট করে নিলে এটা একটা মানে দারুণ টুল, হ্যান্ডফুল টুল, বোঝা গেল? এবার আমরা আসবো প্রিটেনশন গেম। এইটা নিয়ে একটা প্রশ্ন করছি। এবার আসবো প্রিটেনশন গেম। অ্যাজ অ্যান অ্যাক্টর ইমাজিনেশন পাওয়ার বাড়বে, তো আমরা ভাববো শুধু না, ভাবাটা এক জিনিস, মানুষ ভাবে একরকম, কিন্তু যখন সেটা বলতে যায় সেই ফ্লুয়েন্সি থাকে না। কারণ দেখো, প্র্যাকটিক্যালি অ্যাক্টিং এর প্র্যাকটিস বাড়ানোর কারণটা কি জানো? ক্যারেক্টারের সাবকনসিয়াসকে শর্ট আউট করে সেটা অভিনেতার কনসাসে নিয়ে আসা। কারণ একজন মানুষের দুরকম বিহেভিয়ার থাকে, যেটার উপর একজনের চরিত্র তৈরি হয়, ক্যারেক্টার তৈরি হয়। সেটা কিরকম বিহেভিয়ার? দুরকম বিহেভিয়ার, কনসাস একটা আর সাবকনসাস একটা। অর্থাৎ কনসাস বিহেভিয়ার মানে আমি নির্দিষ্ট করে বলছি তুমি বলো এই ডায়লগটা, এই হাতটা গেল এবং আমি বললাম তুমি বলো, এটা আমার কনসাস বিহেভিয়ার। কিন্তু এই সময় এই হাতটা এরম হচ্ছে, সেইটা আমার সাবকনসিয়াস বিহেভিয়ার। এইটা হচ্ছে আমার আসল ক্যারেক্টার। এই যে হাতটা এরম হচ্ছে, এই সাবকনসিয়াস বিহেভিয়ার একজন অ্যাক্টরকে এই ইমাজিনেশন এবং স্টাডি করে সেটাকে বার করতে হয়, খুঁজে। ক্যারেক্টারের সাবকনসিয়াস বিহেভিয়ারটা আমাদের খুঁজে আবিষ্কার করতে হয়, করে সেটা প্র্যাকটিস করে চরিত্রের কনসাস বিহেভিয়ারে পাল্টে দিতে হয়। অর্থাৎ আমি যখন সাবকনসাস নিয়ে স্টাডি করতে থাকবো, ইমাজিনেশন করে, রিসার্চ করে, অবজার্ভ করে, তাহলে আমি কিছু সাবকনসাস বিহেভিয়ার শর্ট আউট করব। এবার আমি প্র্যাকটিস করে করে, কথা বলে, অ্যাকশন করে করে ওই সাবকনসাস বিহেভিয়ারটা আমার কনসাসে নিয়ে এসে, আমার মানে অ্যাক্টরের কনসাসে নিয়ে এসে ক্যারেক্টারের সাবকনসাস হিসেবে করতে পারবো। তাকিয়েই থাকি, এত যত্ন করে আর কোনো দিকেই তাকায় না বোধ হয়। কম্বল মুড়ে বসে থাকবে। শুধু লিলিনা আন্দাজ করতে পারবেন, মালিয়া লিলিনা, অ্যালেক্সিয়েভের বউ। অভিনয় করতে করতে এক মুহূর্তের ব্যক্তিগত দৃষ্টি বিনিময়ে লিলিনা বুঝে নেবেন কিছু হয়েছে। বলা ভালো, চড়া রঙের সাজের ভিতরে মানুষের আসল মুখটাকে দেখাতে শিখে। লোক নিজের বাড়িতে মিথ্যে কথা বলে, বড়লোক বাপের টাকা পুড়িয়ে অ্যামেচার থিয়েটার করে গেছে। এই তো চামড়া জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ব্যথা লাগছে। স্টানিস্লাভস্কি কবে চেক আউট? সামনের শীতে, ডিসেম্বর দরকার। আর ডুজ এখন একজন রিয়েলিস্টের কাজ বেছে নিয়েছে। প্রথম মানুষ যাকে নিয়ে দুনিয়া উৎসব করতে চায়। আসলে সে প্রত্যেক বাড়ি তার বিবর্ণ অতীতের একাকিত্ব আর অস্পষ্ট আত্মপরিচয়ের সাথে লড়াই করে গেছে। আত্মপরিচয় বিলীন করে দিতে ডুজ চায় মানুষ যেন ভুলে যায় এলিওনর
दोष की। তাদের একজনের হাতে কাঁচের বাতি, একজনের হাতে মোম। আপনারা যখন আমার সামনে এসে দাঁড়ান, আপনারা নিজেদের যেমন দেখতে চান তেমনই দেখেন। বার্নার্ড দুনিয়া চক্কর মেরে বেড়াতেন, যেমন ধরুন স্পেন থেকে ইংল্যান্ড, লন্ডন থেকে প্যারিস। সহ্য করতে করতে আমার মনটা হয়তো পাথর হয়ে গেছে। আমাদের এই ধরনের নিজের কথা চলে আসে মুখে, আমরা ফার্স্ট রিডিং এই অ্যাক্ট করতে যাই। ওঠা না কপাল বুনে has a song everybody can sing সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না হোটেল সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না হোটেল। সবাইকে অনুরোধ করব, আপনারা ওদের কাজ দেখুন, ওরা কেমনভাবে থিয়েটারে আসছে বা অভিনেতা হিসেবে ওরা কি কাজ করছে সেটা একটু দেখলে আমাদের সবার খুব ভালো লাগবে। মানে এখানে যারা কেউ যোগাযোগ করতে চাইলে তারা কিভাবে যোগাযোগ করবে এবং এখানে মডার্ন অ্যাক্টিং কোর্স শুধুমাত্র অভিনয়েরই কনসলিডেটেড একটা কোর্স। এই কনসলিডেটেড কোর্সের মধ্যে 14টা সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত থিয়েটার অ্যাক্টিং মেথড নিয়ে কাজ করা হয়, তার প্র্যাকটিক্যাল, থিওরি এবং প্র্যাকটিস নিয়ে। একজন অভিনেতাকে স্বয়ংসম্পূর্ণ করে তৈরি করে তোলবার জন্য একটা সায়েন্টিফিক কোর্স যেরকম হতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো, তেমন করেই এটা করানো হচ্ছে। এটার প্রথম ব্যাচটা শেষ হলো আজকে, এবার ওরা প্রোডাকশনের দিকে যাচ্ছে। ওরা অনেকেই এখন নানান রকমভাবে কাজ করছে, নানান মিডিয়াতে কাজ করছে। দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে এবং সেটা চলছে, অলরেডি 7-8টা ক্লাস হয়ে গেছে, তৃতীয় ব্যাচ শুরু হবার মুখে। এইটাই হচ্ছে মডার্ন অ্যাক্টিং কোর্স। মডার্ন অ্যাক্টিং কোর্সের প্রত্যেকটা ব্যাচের 1 বছরের কোর্স হয় এবং সেটা 48টা ক্লাস হয়। প্রত্যেক সপ্তাহের একটা করে ছুটির দিনে 3 ঘন্টা করে। সেটা প্রথম ব্যাচেরটা হচ্ছে প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 1টা, সেকেন্ড ব্যাচ হয় প্রত্যেক শনিবার দুপুর 3টে থেকে 6টা, থার্ড ব্যাচ আসছে প্রত্যেক রবিবার দুপুর 3টে থেকে 6টা। আর এছাড়াও কিছুদিনের মধ্যেই অনলাইনে মডার্ন অ্যাক্টিং কোর্স আসছে যারা দূরের মানুষ তাদের জন্য। ইতিমধ্যে ইউএসএতে একটা মডার্ন অ্যাক্টিং কোর্সের একটা পার্ট চলে, কুশীলভ বলে ইউএসএর ফিলাডেলফিয়ার একটা দলের সাথে, সেটাও সদ্য শুরু হয়েছে এবং খুব ভালো চলছে। আজ তাহলে এই পর্যন্তই। নাটকের মঞ্চ থেকে মহড়া এরকম নানান খবর জানতে এবং দেখতে এবং বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের সাক্ষাৎকার দেখতে চোখ রাখুন ফোর্থ ওয়াল চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আবার দেখা হবে অন্য আর একদিন অন্য একটি নাটকের মঞ্চে বা মহড়ায়। নমস্কার।